হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই মিনি জন্মাষ্টমী ব্লগ। এইবারে জন্মাষ্টমী পড়েছিল সোমবার, তাই পুজোটা শুরু করলাম শিব পুজো দিয়ে। শাশুড়ি মার হঠাৎ করে অসুস্থতার কারণে এবারে কিন্তু জন্মাষ্টমী পুজোর দায়িত্বটা আমিই নিলাম। দুই গপুকে একসাথে রেখে চন্দন, মধু, গঙ্গাজল দিয়ে এইবারে গপুকে স্নান করালাম। বাচ্চাদের যেরকম গা রোগড়ে রোগড়ে স্নান করিয়ে দেয়, আমি কিন্তু গপুকে ওইভাবেই স্নান করিয়েছিলাম। ম্যাচিং করে কেনা দুটো বস্ত্রও পরিয়ে দিয়েছিলাম। তারপরে কৃষ্ণদেবকে দুধ, গঙ্গাজল, মধু দিয়ে স্নান করিয়ে তাকেও বস্ত্র পরিয়ে দিয়েছিলাম। তোমরা জানিও আমার গপুকে কীরকম লাগছে দেখতে। প্রতিবারই জন্মাষ্টমী পুজোটা আমাদের বাড়িতে বড় করে যজ্ঞ করেই হয়, কিন্তু এইবারে শাশুড়ি মার অসুস্থতার কারণে আর আমাদের জীবনের ব্যস্ততার কারণে আমরা খুব সামান্যভাবেই আয়োজন করেছিলাম। যতটা পেরেছি নিজের চেষ্টা করে কিনে বানিয়ে আয়োজন করার চেষ্টা করেছিলাম। দিদুন বলছিল ভগবান নাকি সুগন্ধে থাকতে ভালোবাসে, তাই কারণে জামাতে একটু আতরও দিয়েছিলাম। আর কি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজোটা সন্ধেবেলা শুরু করলাম। আমার শ্বশুরমশাই সন্ধেবেলা এসে পুজোটা শুরু করলেন। আর এই দেখো, শেরু আর সিম্বাও কিন্তু পুজোতে ছিল। ওরা কিন্তু পুজোতে সবসময় থাকে। আমি বিশ্বাস করি সব প্রাণীর মধ্যেই ভগবান বাস করেন, তো কখনো ওদের গায়ে পা লাগলেও কিন্তু আমি ওদেরকে নমস্কার করে নিই। তারপর শেষে কৃষ্ণ পাঠ করে আরতি করে আমাদের পুজোটা সম্পন্ন করলাম। আর প্রার্থনা করলাম সবার যাতে সুস্থ থাকে, সবার যাতে ভালো হোক, মঙ্গল হোক, সবাই যাতে সেফলি এই পৃথিবীতে থাকে। সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণ।